ধর্মীয় সালিসির নামে বাংলায় মধ্যযুগীয় বর্বরতা দিনের আলোর মতো, খোলা সত্য নতুন নয়। এতদিন কেন চুপ ছিল শাসক দল, কি বলবেন? দেখুন, আমাদের দেশে এটা গণতন্ত্রের দেশ। এখানে সব কিছুতে আইন ব্যবস্থা আছে। আইন ব্যবস্থা থাকা সত্ত্বেও যে ধরনের ঘটনাগুলো আমরা এখন দেখছি, ইতিপূর্বেও দেখেছি, সেগুলো প্রচারে আলোয় আসার সাহস পেত না, প্রচারের আলোয় আসতো না। ইদানিং মাস মিডিয়ার কারণে প্রচারের বেলায় আমরা দেখতে পাচ্ছি। উপযুক্ত ব্যবস্থা না নেওয়াতে, সরকার পক্ষ বিভিন্ন কারণে উপযুক্ত ব্যবস্থা না নেওয়াতে এটা উত্তরোত্তর বৃদ্ধি ঘটেছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা সকলেই জানেন। শুধু এই বর্বরতায় না, দেখছেন জমি অকুপাই ক্ষেত্রে শিলিগুড়ি যে বিভিন্ন ঘটনাগুলো আমাদের উত্তরবঙ্গে ঘুরে এসছে, তাতেও দেখতে পাবেন যে একটা ধরনের একটা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ব্যাপারটা চলছে। এখানে একটা বড় বিষয় লক্ষ্য করা, যদি আপনি ঠিকমতো পর্যালোচনা করে দেখেন যে এই ধরনের অত্যাচার বা এই ধরনের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের হাতে আইন তুলে নেওয়ার মানসিকতাটা কাদের মধ্যে, তারা কারা, এই বিশ্লেষণগুলো ঠিকমতো করতে পারলেই কিন্তু এটা পরিষ্কার ধরা যাবে। সুতরাং এর প্রতিবাদ শুরু হয়েছে, এটা একটা ভালো দিক। সরকার নজর দেওয়া শুরু করেছে, এটা একটা ভালো দিক। আমরা আশা করব সরকার কঠোরভাবে এই ধরনের অসামাজিক ক্রিয়াকলাপ বা বেআইনি কার্যকলাপ বন্ধ করবে। আমার নাম সুপ্রিয় সাহা, আমি এই চেম্বার অফ কমার্সের, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কনভেনার। আচ্ছা, বলছি ধর্মীয় সালিসির নামে বাংলায় মধ্যযুগীয় বর্বরতা দিনের আলোর মতো, খোলা সত্য নতুন নয়। এতদিন কেন চুপ ছিল শাসক দল, কি বলবেন আপনি? দেখুন, ধর্মীয় বর্বরতা বা মধ্যযুগীয় বর্বরতা যেভাবেই বলা হোক না কেন, যেহেতু ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র, সকলেরই যার যার মতন ধর্ম উদযাপনের অধিকার রয়েছে বা ধর্মচর্চার অধিকার রয়েছে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ জায়গায় দেখা যায় যেখানে যে ধর্মীয় সম্প্রদায়ের প্রাধান্য বেশি আর কি, মানে তাদের সাপোর্ট বা সমর্থন বেশি, সেখানে অন্য ধর্মের হলে এই জাতীয় কাজগুলো হয়ে থাকে, দেখা যাচ্ছে। আগে এগুলো প্রকাশ পেত না, আগে মাস মিডিয়া এতটা শক্তিশালী ছিল না, আগে আমরা বেতারের উপর নির্ভর ছিলাম, খবর অনেক পরে পৌঁছতো, সেই খবরের গুরুত্ব হারিয়ে যেত। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া হওয়াতে এটা চোখের সামনে চলে এসছে। একই সঙ্গে আগে মানুষ কি হতো, প্রতিবাদ করতে ভয় পেত আর কি, শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ করব, এখন সেই ভয়টা আস্তে আস্তে কাটছে। এবারে কি রাজ্য বা কেন্দ্র যাই বলা হোক না কেন, শাসক দলের ক্ষেত্রে যে এটা হয়, তারা যখন বুঝতে পারে যে আমার পালের হাওয়াটা চলে যাচ্ছে, আমি সামনের নির্বাচনে এর জন্য আমাকে খেসারত দিতে হবে, তখন তারা নড়ে চড়ে বসে। যতক্ষণ তাদের এই ভাবনাটা থাকে, ও ঠিক আছে, আমার তো এত সংখ্যাগরিষ্ঠতা আছে, ও কিছু হবে না, ও আমরা আমাদের মতন করে নেব, সেটা কি রাজ্য আর কি কেন্দ্র স্তরে যেখানে যেরকম আছে সেখানে সেরকমভাবে হয় আর কি। তো এইটা আমার হিসাবে মনে হয় যে শিক্ষিত আমরা হয়েছি বটে, কিন্তু সেই সচেতনতাটা এখনও তৈরি হয়নি। ঠিক আছে, মানে ধর্ম আমাদের সব কিছু করে দিতে পারবে না। ধর্ম ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের কাছে ব্যক্তিগত ব্যাপার। সমষ্টিগত ব্যাপার হিসাবে আমরা যদি একটা নিয়ম নীতি মেনে চলি, এবং বেশ কিছু, কোনো ধর্মতেই বলা হয়নি, আমি ইসলাম ধর্মতেও দেখেছি, হিন্দু ধর্মতেও দেখেছি, সেখানে যে নিয়ম নীতিগুলো বলা আছে সেগুলো 19-20 একই রকম, কিন্তু আমরা যখন সেটা পালন করি বা সেটা যখন অনুসরণ করি, তখন আমরা একটা উগ্রতা ওর মধ্যে যোগ করে আমরা ব্যবহার করি, যার জন্য এই সমস্যাটা। এবং এটা যদি যে কোনো প্রশাসন, রাজ্য বা কেন্দ্রে যে কোনো প্রশাসন যদি নিরপেক্ষভাবে গোড়া থেকে নজর দেয়, তাহলে এই সমস্যাগুলো উৎপত্তি হতে পারে না। এবং সেটা একজন নাগরিক হিসাবে, মানে বরিষ্ঠ নাগরিক হিসাবে, আমার এখন 62 বছর পার হয়ে গেছে, তো যেটা দেখেছি সেটা বরিষ্ঠ নাগরিক হিসাবে যে সরকারই থাকুক না কেন, তার এটা একদম মানে গোড়া থেকে এই ব্যাপারে নিয়ন্ত্রণটা কায়েম করা দরকার, তাহলে এই বর্বরতাগুলো কমে যাবে। দাদা, আপনার নাম? জয়ন্ত সোম। আচ্ছা, আপনি চেম্বার অফ কমার্সের সেক্রেটারি। আচ্ছা, আর ভারত আমি রামকৃষ্ণ মিশনের 1 নম্বর ওয়ার্ক কমিটি মেম্বার আছি। আচ্ছা, আমি দীর্ঘদিন ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা, 1970 সাল থেকে আমি মিশনের সঙ্গে জড়িত। আচ্ছা, বলছি একটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে ধর্মীয় সালিসির নামে বাংলায় মধ্যযুগীয় বর্বরতা দিনের আলোর মতো, খোলা সত্য নতুন নয়।
এতদিন কেন চুপ ছিল শাসক দল, এই ব্যাপারে কি না, বলবেন? এটা দেখুন, যেটা আজকে হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা, এবং এটা খুবই সমাজের মুখে এটা সামাজিক, মানে এটা সামাজিক অবক্ষয়। এটা এখন তো খুব প্রকট আকার ধারণ করেছে, যদিও আগে যেটা ছিল সেটা প্রকাশ পেত না। যেটা আমাদের হতো সেটা এত প্রকাশ পেত না, মিডিয়ার যুগে এখন প্রকাশ পাচ্ছে, আমরা জানতে পারছি। কিন্তু শাসক দল কেন এইভাবে, আর ধর্মের উপরে কেন এরা আসছে বা কমেন্টস, এটাকেও হলো ভোটের সময় আমাদের রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে হয়েছিল, এবং আমাদের রামকৃষ্ণ মিশন জলপাইগুড়িতে জমি নিয়েও আক্রান্ত হয়েছিল, আমাদের একটা জমি দখল করেছিল, এবং পরবর্তীকালে যেটা আমরা পেয়েছি। কিন্তু আমরা তো আমাদের কোনো রেজিমেন্ট ফোর্স নেই যে আমরা প্রতিহত করবো। আমরা সামাজিক চেতনার উপরে ছেড়ে দেবো, আমরা সমাজের উপরে ছেড়ে দেবো, আমরা প্রশাসনের উপরে ছেড়ে দেবো। কারণ আমরা বহুজন হিতায় বহুজন সুখায় এই ধর্ম নিয়েই আমরা রামকৃষ্ণ মিশন 10-এর সেবায়। আমাদের যদি নিয়ে নেয় সেটা আমাদের নেবে না, 10-এর জিনিস নেবে কেউ। কিন্তু তারপরে অত্যাচার বা আমাদেরকে এইভাবে একটা জায়গায় পৌঁছে দেওয়া বা মানে কুকিগত করা, আমরা কিন্তু সর্বধর্ম সমন্বয়, সকল ধর্ম ভালোবাসি। কিন্তু এখন যে মধ্যযুগীয় বর্বরতা হচ্ছে এটা নিন্দনীয়। এটা কেন যে শাসক দল চুপ করে আছে আমি বলতে পারছি। আপনার নাম? আমার নাম স্বপন কুমার রায়। আচ্ছা, বলছি এই যে ধর্মীয় সালিসি নামে বাংলায় মধ্যযুগীয় বর্বরতা দিনের আলোর মতো খোলা সত্য, নতুন নয়, এতদিন কেন চুপ ছিল শাসক দল, কি বলবেন? দেখুন, ব্যাপারটা আমাদের যখন ভারতবর্ষ স্বাধীন হয় তো ধর্মীয় ব্যাপারটা ছিল না। ধর্মীয় ব্যাপারে কিছু আমাদের জানা নেই, আমরা দেখিনি। এবং ভারতবর্ষের শাসনতন্ত্রের ধর্মীয় ব্যাপারটাকে পরোক্ষভাবে বা বিক্ষোভভাবে ছিল না। ইদানিং সারা ভারতবর্ষে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা সুধীজন বা বিজ্ঞজন, যারা আমার দেশের পণ্ডিত লোক, তারা বুঝতে পারছে যে একটা সমীকরণের চেষ্টা হচ্ছে। সমীকরণটা কী সেটা কিন্তু সাধারণ লোক বুঝতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পেপারে বা নিউজে যা দেখি তাতে আমরা খুব ভীত। আমরা চাই যে এই সমীকরণ যেন এই না হয়, সাম্প্রদায়িকতা যে না, সাম্প্রদায়িকতা সম্প্রীতি বজায় থাকে, এটা আমরা চাই পাবলিক হিসাবে। আমরা ভারতীয় জনগণ, আমরা ভারতবর্ষের লোক, এবং স্বাধীনভাবে থাকতে চাই এবং স্বতঃস্ফূর্ত থাকতে চাই, এটা আমার বক্তব্য। বলছি আপনার নাম কি? আমার নাম তরিত লাহিড়ী। আচ্ছা, বলছি যে ধর্মীয় সালিসির নামে বাংলায় মধ্যযুগীয় বর্বরতা দিনের আলোর মতো খোলা সত্য, নতুন নয়, এতদিন কেন চুপ ছিল শাসক দল, কি বলবেন আপনি একজন বিশিষ্ট নাগরিক হিসেবে? আসলে সমস্ত শাসক দলই এই ধর্মীয়, আমাদের দেশে যে শাসক দল দুটো রয়েছে তারা এই ধর্মীয় মেরুকরণের উপরেই তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে। তার ফলে কখনো ওই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে কেউ বিভিন্ন রকমের অনাচার করছে, মানুষের উপর নির্যাতন করছে। আবার কখনো ওই মুসলিম ধর্মের উপর বিশ্বাস রেখে কেউ কেউ এই সমস্ত নির্যাতনগুলো চালিয়ে যাচ্ছে। তবে এটা অনুচিত, হওয়া অনুচিত। আমাদের দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের কড়া হাতে এটাকে দমন করা উচিত, কোনো রকম ধর্মের এদিক ওদিক না দেখে। এটা ভারতবর্ষের চলতে পারে না। আজকে যে ঘটনাগুলো হয়, কেউ বলে তালিবানি হচ্ছে, কেউ বলছে হিন্দুরা করছে, এগুলো হবে কেন? এত খবর হবে কেন? এগুলো সরকারের তো উচিত এগুলোকে সুষ্ঠুভাবে দমন করা এবং প্রয়োজনে মানে চরম শাস্তি প্রদান করা, যারা এগুলো করে, সে যেই করুক। এটা দুই ধর্মের মধ্যেই এরকম আক্রোশ এসছে, এবং এটা দেশের পক্ষে, দেশের ভবিষ্যতের পক্ষে ক্ষতিকারক। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন?
কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।